সমুদ্র আর সৈকতের শহর হিসেবে পরিচিত চীনের ওয়েনছাং এখন মহাকাশ পর্যটনের নতুন গন্তব্য। নিয়মিত রকেট উৎক্ষেপণ দেখতে প্রতি মাসেই সেখানে ভিড় করছেন হাজারো পর্যটক। বড় উৎক্ষেপণের দিনগুলোতে জমজমাট হয়ে উঠছে শহরের হোটেল, রেস্তোরাঁ ও পর্যটন কেন্দ্রগুলো। একসময় চীনের দক্ষিণাঞ্চলের শান্ত উপকূলীয় শহর ওয়েনছাং পরিচিত ছিল সমুদ্র, সৈকত আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। তবে এখন সেই পরিচয়ের সঙ্গে যুক্ত হয়েছে নতুন আকর্ষণ, মহাকাশ পর্যটন। রকেট উৎক্ষেপণের দৃশ্য দেখতে প্রতি মাসেই হাজার হাজার মানুষ ছুটে আসছেন ওয়েনছাংয়ে। ওয়েনছাংয়ে রয়েছে চীনের প্রথম বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র। প্রতিনিয়ত রকেট উৎক্ষেপণের কারণে শহরটি এখন মহাকাশ প্রেমীদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী 2026 সালের প্রথম 6 মাসে ওয়েনছাংয়ে ভ্রমণ করেছেন 53,60,000 পর্যটক। বড় রকেট উৎক্ষেপণের সময় পর্যটকদের সংখ্যা আরও বেড়ে যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে লং মার্চ 10B রকেট উৎক্ষেপণের সময় 70,000-এর বেশি দর্শনার্থী ওয়েনছাংয়ে জড়ো হয়েছিল। রকেট আকাশে ওঠার সঙ্গে সঙ্গে চারপাশে শুরু হয় উচ্ছ্বাস, আর এই দৃশ্যই এখন ওয়েনছাংয়ের পর্যটনের অন্যতম আকর্ষণ। তবে ওয়েনছাংয়ের বিশেষত্ব শুধু মহাকাশ পর্যটনে নয়, এখানে একই সঙ্গে উপভোগ করা যায় সমুদ্র ও সৈকতের সৌন্দর্য। ফলে এক ভ্রমণেই পর্যটকরা পাচ্ছেন মহাকাশ অভিযান এবং উপকূলীয় পর্যটনের অভিজ্ঞতা। 2024 সালের নভেম্বরে প্রথম উৎক্ষেপণের পর থেকে ওয়েনছাং বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র মোট 20টি উৎক্ষেপণ মিশন পরিচালনা করেছে। কেন্দ্রটির 1 ও 2 নম্বর উৎক্ষেপণ প্যাডে বছরে মোট 16টি উৎক্ষেপণ পরিচালনার সক্ষমতা রয়েছে। মহাকাশ কার্যক্রম যত বাড়ছে ততই বাড়ছে পর্যটকদের আগ্রহ। শুধু চীনা পর্যটকরাই নন, বিদেশ থেকেও মহাকাশ প্রেমীরা ছুটে আসছেন এই ওয়েনছাংয়ে। মিরাজ মিজু, নাগরিক।